নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বড়ি দিয়ে লাউয়ের তরকারি রান্না করে দেখাবো। সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে কয়েকটা বড়ি প্রথমেই আমি ভেজে তুলে নেব। বড়ি দিয়ে নিরামিষ লাউয়ের ঘন্ট রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি। তো বড়িগুলো আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চা চামচ মতন গোটা জিরে। একটুখানি নাড়াচাড়া করে জিরেটা ভেজে নেব। এরপর 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও আলুর সাথে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আদাটাকেও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের লাউকে আমি এরকম কুচো কুচো করে লম্বা করে কেটে জল ঝরিয়ে নিয়েছিলাম। তবে লাউ কাটার সময় মনে রাখতে হবে খোসা ছাড়ানোর পর মোটা পিসটাকে জলের মধ্যে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করতে হবে, না হলে কিন্তু লাউ থেকে প্রচণ্ড পরিমাণে জল কাটবে। লাউ থেকে এমনিতেই জল কাটে। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব সামান্য পরিমাণে চিনি। নিরামিষ লাউয়ের ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবারে সমস্ত মশলা সহ লাউটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভেজে তুলে রাখা বড়িটাকে আমি কিন্তু হাত দিয়ে এভাবে ভেঙে কুচো করে দিয়েছি। তবে আপনারা চাইলে গোটা গোটা বড়িও দিতে পারেন। তবে আমার মনে হয় বড়ি ভেঙে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি রান্নাটায় কোনো রকম জল অ্যাড করব না। 5 থেকে 7 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছি। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন লাউ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে। তো এইভাবে কন্টিনিউ কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। দেখতে পারেন অত্যন্ত সাধারণভাবে খুব কম মশলা দিয়ে এবং খুবই কম সময়ে স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব শিগগিরই ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।